ইযা জাআ রমাদান, যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে মানে বান্দার কাছে ইবাদতগুলো আরো সোজা করা হচ্ছে, সহজ করা হচ্ছে, এই ইবাদতগুলোতে আরো বেশি ফজিলত দেওয়া হচ্ছে। এরপর বলতেছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে ওয়া সুফিরাতিশ শায়াতিন, এবং জিনদেরকে, জিন শয়তানদেরকে, তাদেরকে শিকলবন্দি করা হচ্ছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতেছেন যেখানে শয়তানেরা বন্দী, যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখা হয়, যে মাসে জান্নাতের দরজাগুলো খোলা হয়। চিন্তা করে দেখেন, এটা রমজান মাস উপলক্ষে। তাহলে কি প্রস্তুতি নিতে হবে আমাদের? এই রমাদান মাস উপলক্ষে এগুলো হচ্ছে। আচ্ছা, হাদিসটা হয়তো একটু স্বাভাবিক শোনাচ্ছে, যদি আরেকটু ব্যাখ্যা করি। এই জান্নাতের দরজা খোলা কিংবা জাহান্নামের দরজা বন্ধ হওয়া, এটা কি সৃষ্টির ইতিহাস থেকে আজ পর্যন্ত কখনো হয়েছে? আরো মাত্র গুটি কয়েকবার হয়েছে। যেমন জান্নাত জাহান্নাম তৈরি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠালেন, গিয়ে দেখে আসো কি অবস্থা। তখন জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ, জান্নাতের যে সুখ শান্তি, সবাই তো ওটাতে যেতে চাইবে, কোন লোক কখনোই জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যে কষ্ট। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জান্নাত জাহান্নামকে সাজাইলেন, তার দেয়ালে অঙ্কন করে দিলেন যে এই কাজ, এই কাজের বিনিময়ে জান্নাত যাওয়া যাবে, এই কাজের ফলে জাহান্নাম যাওয়া যাবে। জিবরিলকে আবার পাঠালেন, জিবরিল আলাইহিস সালাম গেলেন এবং দেখে আসলেন। এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিভিউ দিলেন, হে আল্লাহ, এই জান্নাতের দেয়ালে আমি যে কাজগুলো দেখলাম, এত কষ্ট, এই এত কষ্ট সহ্য করে মানুষ জান্নাতে যাবে, মনে হয় না এরকম মানুষ পাওয়া যাবে। আর জাহান্নামের দেয়ালে আমি যে শুভহা শাহাওয়াত, যে মানুষের ইচ্ছা, মানুষের যে চাহিদা, মানুষের যে লোভ, এগুলো যে আপনি জাহান্নামের দেওয়ালে এঁকে রাখছেন, মানুষের এগুলোর প্রতি লোভাতুর হবে। এবং আমার মনে হয় না কেউ দুনিয়াতে এই লোভের কাজগুলো বাদ দিয়ে কেউ জান্নাত যাইতে চাইবে, কষ্ট স্বীকার করে। চিন্তা করে দেখেন, এইবার একবার জান্নাতের দরজা খোলা হইলো জিবরিলের জন্য। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। হ্যাঁ, মানে মহা ঘটনা, বিশাল বিশাল ঘটনা, এই উদ্দেশ্যে জান্নাতের দরজা খোলা হয়েছে। আবার প্রতি রমাদান মাসে জান্নাতের দরজা খোলা হচ্ছে, তাহলে চিন্তা করে দেখেন কি বিশাল একটা ঘটনা। এরপর হচ্ছে জান্নাত আর জাহান্নাম কি ছোট সৃষ্টি না বড় সৃষ্টি? বড় সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছেন, আসমানের দরজা খোলা হয় নাই? খোলা হয়েছে। কিন্তু আসমানের দরজা খোলা হয়েছে, জান্নাতের দরজাও খোলা হয়েছে পরবর্তীতে। তো এখন যে মাস উপলক্ষে জান্নাতের দরজা খোলা হচ্ছে, তাহলে সেই মাস কত মহিমান্বিত মাস, চিন্তা করা যায়। তাহলে এই মাসের প্রস্তুতি আমাদের নিতে হবে।